নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দ্রাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি থাকছে ইলিশ মাছের ওপরে। ইলিশ মাছ আমি কদিন ধরে এর আগে করেছি, তবুও আজকে আমি ইলিশ মাছ আনতে বলেছিলাম বলে একটু বেশি পরিমাণে আনা আমার হয়ে গেছে। তো এখানে আমার এই ইলিশ মাছগুলো আমার আছে। এখন এগুলো দিয়ে আজকে আমি বানাবো ইলিশ পোলাও, কি পোলাও ইলিশ যেটা বলে থাকবেন। তো পোলাও ইলিশের সঙ্গে ভাবছি আরও দু একটা আমি রেসিপি তৈরি করব। তো কতটা করে উঠতে পারবো জানি না, এখন আপাতত সেটা এখন সারপ্রাইজই রইল। তো এখন আমার রেসিপি থাকছে ইলিশ পোলাও, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি একটা প্লেটে 3 পিস মাছ তুলে নিয়েছি। এটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে দেব। এই মাছটা দিয়ে আমার হবে ইলিশ পোলাও বা পোলাও ইলিশ। তার জন্য আমি খুব একটা নুন হলুদ দিয়ে এটাকে মাখাবো ঠিকই, কিন্তু হলুদটার পরিমাণ আমি কম দেব। এভাবে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে এটা মিনিট 5 জন্য আমি রেখে দেব। একটা বোল নিয়েছি, তাতে আমি একটা গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিচ্ছি 1 বাটি, আর নিয়ে নেব আমি 1.5 বাটি মতন চাল আমার এখানে আমি নেব। আমি কিছু কটি চাল আমি এখানে নিয়ে নিয়েছি। যতটা চাল নেব, চালটা আমি বাটি মানলাম, তার কারণ হচ্ছে পোলাও করতে গেলে যতটা চাল দরকার তার ডবল কিন্তু আমাকে জল নিতে হবে। সেই জন্যই চালটাকে বারবার করে মেপে নেওয়া। আমি চালটাকে এবার ভালো করে ধুয়ে জলটা ঝরতে দিয়ে দেবো। চালটা ধুয়ে আমি একটা এরকম নেটের একটা ঝুড়ি, তার মধ্যে জলটা ঝরতে দিয়ে দিলাম। চালের মধ্যে জল থাকা যাবে না, একটু জলটা শুকিয়ে যাক, ততক্ষণ পর্যন্ত আমি মাছটা একটু ম্যারিনেট করব। আমি একটা বোলের মধ্যে একটু দই নিয়ে নিয়েছি। এবার ওটার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতন একটু নুন, আর দিয়ে দেব আমি একটু হলুদ। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যদিও পোলাও ঝালও হয় না, আর ইলিশ পোলাওয়ের ক্ষেত্রে মিষ্টি হয় না, ওটা একটু নোনতা নোনতায় থাকে। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। আমি এটা কিছুক্ষণ আগেই পেস্ট করে ভিজিয়ে রেখেছি, না হলে তেতো লাগবে। এইভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এটাকে মাছের সঙ্গে মাখিয়ে দেব। এটাকে এইভাবে মাছের ওপর আমি দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই, মিনিট 5 মতন থাকলেই হয়ে যাবে। এটাকে এইভাবে ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাছের মধ্যে নুন দেওয়া আছে, আমি সেই জন্য নুনটা সামান্যই দিলাম। আর ওই সর্ষেটা না ভিজিয়ে রাখলে তেতো লাগে, তার সঙ্গে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এইভাবে একটু 5 মিনিট আমি রেখে দিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই ম্যারিনেট করা ইলিশ মাছগুলো আমি এবারে ভেজে নেব। এভাবে একটা একটা করে দিয়ে মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ আমি কিন্তু বেশি ভাজবো না, কেন ইলিশ মাছ একটু কাঁচা কাঁচা থাকবে, সেটাই বেশি সেন্ট হয়, গন্ধ ছাড়ে, তাতে টেস্ট ভালো হয়। ইলিশ মাছ বেশি ভেজে দিলে তার কিন্তু গন্ধটা উড়ে যায়। মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এটাকে খুব বেশি করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। এক দিকটা হয়ে গেলে আমি আরেকটা দিক আস্তে আস্তে উল্টে নেব। এভাবে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এদিকটা হয়ে গেলে আমি এবারে নামিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো বেশি ভাজবো না। 1 পিঠ আগে করেছিলাম, এবার আরেকটা পিঠ আমি তখন উল্টে দিলাম। এবারে সব নামিয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে মাছ আমি একটা প্লেটে
তুলে নিলাম। খুব আস্তে আস্তে তুলতে হবে, না হলে ভেঙে যাবে। মাছ ভাজার বাড়তি তেলটার মধ্যে আমার মাছে ম্যারিনেট করে রাখা যে গ্রেভিটা ছিল সেটা আমি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এভাবে সমস্ত গ্রেভিটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, লং, এলাচ আর দারচিনি, আর দিয়ে দেব গ্রেট করে রাখা একটু আদা। এবার এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, সেটা আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার চালটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। চালটা আমি ভালো করে মশলাটার সাথে ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদটা নিজের নিজের পছন্দের কাছে, কেন ওটা রঙের জন্য। হলুদটা দিলে একটু দেখতে ভালো লাগে, না হলে একটু সাদা সাদা লাগবে। কালার হলে দেখতে সুন্দর লাগবে। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য নুন। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওতে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। পোলাওয়ে ঘিটা দিলে খেতে ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি। আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল গরম করে রেখেছি। এবার সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। পোলাও করতে গেলে জলের মেজারমেন্ট সবসময় দেখে করতে হবে। যতটা চাল তার ডবল হচ্ছে জল। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব, চালটা সেদ্ধ হওয়ার জন্য। চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। চালটা পুরো সেদ্ধ হয়নি, একটু বাকি আছে। এখনও পোলার মধ্যে আমার একটু জল আছে। এটাকে আমি একটু সমান সমান করে একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ এখানে মাছটা আমি বসিয়ে দেব। এভাবে আস্তে আস্তে মাছগুলো আমি বসিয়ে দিচ্ছি। এভাবে মাছটা বসিয়ে দিলাম। মাছের যে বাড়তি তেলটা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিছু চাল মাছের ওপরে আমি চাপিয়ে দিলাম। তাহলে মাছের গন্ধটা খুব ভালো করে চালের সাথে আরও ভালোভাবে মিশে যাবে। এভাবে মাছগুলো আমি ঢেকে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দেখে নেব। আমার ইলিশ পোলাও তৈরি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, রঙটাও খুব সুন্দর বাসন্তী কালারের মতন হয়েছে। খুব সুন্দর সেন্ট হয়েছে। আমার পোলাও একবারে তৈরি। আমি এখন গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ ভাপে রেখে দেব। এখন আমি প্লেটিং করব না। এখন আমি এটা একটু ঢেকে রেখে দেব আরও মিনিট 5-10। ইলিশ পোলাও তো আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি বানিয়ে নিচ্ছি ইলিশ পাতুরি। আজকে একটু মাছের পরিমাণ বেশি ছিল, আপনাদেরকে আগেই বলেছি, কিন্তু কতটা করতে পারবো বলে আমি আগের থেকে কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো দেখলাম পোলাওটা যখন আমার হয়ে গেছে তাহলে পাতুরিটা বানানো যেতেই পারে। তো এখন আমি ইলিশ পাতুরিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি 3টে মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে কিছুটা সর্ষের পেস্ট আমি বানিয়েছি। এর সাথে আমি দিয়ে দেব পোস্ত আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে একসাথে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে
সর্ষের সঙ্গে পোস্ত কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আর দিয়ে দেব আর একটু নুন আমার মাছের মধ্যে দেওয়া আছে, তবু সামান্য একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ। লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কা বেটেছি, ঝালটা তো যে যার নিজের মতন করে দিতে হবে। আর লাগছে আমার এখানে কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছ সবসময় সর্ষের তেলে রান্না করলে তবেই স্বাদটা পাওয়া যায়, সাদা তেলে ইলিশ মাছের স্বাদ আসে না। এবার এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। আর এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি মাছগুলোর সাথে মাখিয়ে দিচ্ছি। মাছগুলোর উপরে ভালো করে আমি মাখিয়ে দিলাম। এটাকে একবার উল্টে দিই। এভাবে সমস্ত মশলাগুলো মাছের সাথে আমি একটু মেখে মিনিট 5-এর জন্য আমি রেখে দিচ্ছি। তারপর পাতায় মুড়ে দেব। মধ্যে মাছগুলো বসিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছ আমি মুড়ে নেব। এইভাবে কিছুটা মশলা মাছের উপর আমি চাপিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবারে মাছটাকে আমি এভাবে মুড়ে নেব। লাউ পাতা দিয়ে আমি পাতুরিটা করলাম, কারণ লাউ শাকটা ভাজার পরে খেতে খুব ভালো লাগে। কলা পাতায় হলে খাওয়া যায় না, পাতাটা ফেলে দিতে হয়। লাউ শাকটা হলে ভাজার পর মশলার গন্ধটা থাকে আর খেতে খুব সুন্দর হয়। 3টে ইলিশ পাতুরি আমার একদম মুড়ে রেডি করে নিয়েছি। এবার এগুলো একটা একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আমি পাতুরিটা তেলের মধ্যেই ভাজি। এভাবে আমি দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে আমার ভাজা হয়ে যায়, তো অপেক্ষা করি। ইলিশ মাছের পাতুরি আমার তৈরি হয়ে গেছে। এরকম কি সুন্দর ভাজা হয়ে গেছে। একদম কড়া করে মতো ভাজা হয়ে গেছে। পাতাগুলো ফুলে উঠেছে, মানে ভেতরে মাছ আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমার 3টেই পাতুরি তৈরি। আমার ইলিশ মাছের পাতুরিটা আমি বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে স্লো আছে আমি ভাজতে দিয়েছি। এবারে এই মাছের মাথাগুলো দিয়ে ভাবছি একটু পুঁই শাকের চচ্চড়ি করব। আমার কাছে পুঁই শাক আছে বাড়িতে, তাই মাথাগুলো আমার কাজে লেগে গেল। মাছের মাথাগুলো আগে প্রথমে আমি ভেজে নেব। আমার ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে সবজিগুলো আছে সেগুলো আমি একটু কষিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে পুঁই শাকের পাতাগুলো। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত, ভালো করে মাছের মাথাটার সঙ্গে মিশে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার তৈরি। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে মাছের মাথাটাও আমার কাজে লেগে গেল। কচু শাক দিয়েও খুব ভালো হয়। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের চচ্চড়ি খুব সুন্দর খেতে হয়, কিন্তু আজকে আমার কাছে পুঁই শাক ছিল বলে আমি ওটা দিয়েই করে দিলাম। আমি এবার একটা প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি। এভাবে আমি তরকারিটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার তৈরি।
তাহলে আর একটা রেসিপি আমার তৈরি হয়ে গেল, পুঁই শাকের চচ্চড়ি। মাছগুলো আছে, এই পিসগুলো আমি ভেজে নেব, প্লেন ভাজা। এর আগের দিনে আমি ইলিশের ভাপা দেখিয়েছিলাম, আমার রেসিপির মধ্যে ছিল, তাই আজকে আর আমি ভাপা করলাম না, আজকে আমি পাতুরি করেছি। আজ আমার মেন কোর্সের মধ্যে ইলিশ পোলাও কি পোলাও ইলিশ যাই হোক, আর ইলিশ মাছের পাতুরি। যেহেতু আমার মুড়ো লেজা এগুলো রয়ে গেছে, সেই জন্য এগুলো কাজে লাগাবার জন্য আমি আরও দুটো রেসিপি বানিয়ে নিলাম। তো এখন আমি এই পিসগুলো ভেজে নেব। এগুলো শুধু ভাজাই খেয়ে নেবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এক প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমার কড়াইয়ের মধ্যে যে বাড়তি তেলটা আছে, তার মধ্যে আমারও শেষ অবশিষ্ট মাছের লেজাগুলো পড়ে আছে, ওগুলোর একটা ব্যবস্থা করি। ইলিশ মাছের লেজা দিয়ে টক খুব ভালো হয়, তাহলে ওটাই বানিয়ে নিই, তাহলে পুরো ইলিশ মাছটাই আমার উদ্ধার হয়ে যাবে। আমার ইলিশ মাছের লেজাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি কতটা তেঁতুল গুলে রেখেছি সেটা আবার আমি দিয়ে দেব। এটার সাথে আমার দেওয়া আছে নুন, হলুদ, জিরে, একটু লঙ্কার গুঁড়ো, সব আমি মিশিয়ে দিয়েছি। মাছগুলোর সাথে একটু ভালো করে ফুটিয়ে নিই, একটু ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিই। আমার ইলিশ মাছের লেজা দিয়ে টক তৈরি। ইলিশ মাছের লেজা দিয়ে টক কিন্তু খুব ভালো হয়। আসলে ইলিশ মাছের একটা নিজস্ব গন্ধ আছে, তো সেই জন্য যাই রান্না করি না কেন সেটাই একটা সুন্দর স্বাদ আসে। আমার টকটা তৈরি হয়ে গেছে, এটা আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাস নামিয়ে দিলাম, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এভাবে একটা একটা করে মাছগুলো আমি সব তুলে নিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তেমনি সুন্দর ইলিশ মাছের গন্ধ বেরিয়েছে, একটা টক মিষ্টি স্বাদ হয়েছে। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে আজ আমার রেসিপি থাকছে ইলিশ মাছের পোলাও। ইলিশ মাছের পোলাও করব বলেই আমি মাছ আনতে বলেছিলাম, কিন্তু মাছের পরিমাণটা এতটাই ছিল যে পোলাও বাদ দিয়ে আমি আরও অনেকগুলোই রেসিপি করতে পারবো আর কি। তো প্রথমেই আমার ইলিশ মাছের পোলাও, তার সঙ্গে আরও নানান আইটেম আমি বানিয়েছি। তো এগুলো দেখে ছেলে তো লাফিয়ে অস্থির যে এত কিছু মা করেছে, তো আমাদের তো আজকে ইলিশ উৎসব মানানো যেতে পারে, তাহলে আমরা ইলিশ উৎসব ফেস্টিভ্যালটা মানিয়ে। তো আসুন আমি কি কি বানিয়েছি একবার আপনাদের তাহলে দেখিয়েই দিই। প্রথমেই আমার থাকছে ইলিশ মাছের পোলাও, তারপরে থাকছে আমার ইলিশ মাছের পাতুরি, তারপরেই থাকছে আমার ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর ইলিশ মাছের লেজা দিয়ে টক। তাহলে যতটা আমার মাছ ছিল আমি সব আইটেমগুলো বানিয়ে নিয়েছি, তাহলে আমার ইলিশ উৎসব আমরা মানাতেই পারলাম। এতগুলো আইটেম বানানোর জন্য আমাদের আজকে ইলিশ উৎসব ফেস্টিভ্যালটা মানিয়েই নিলাম। চলো তাহলে আর দেরি কেন, খাওয়া দাওয়া শুরু করা যাক। তোমরা চলে এসো, বসে যাও।
ওয়াও, আজকে এত কিছু আইটেম, সবই লেগেছে মনে হচ্ছে। খেয়ে তো দেখো। ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর, টেস্টি। খুব। তাহলে কি ভালোই হলো, সিজনে আমাদের ইলিশ উৎসব মানানো হয়ে গেল বাড়িতে বসেই, রেস্টুরেন্ট স্টাইলের, বাইরে আর যেতে হলো না। তাহলে আমার আজকে ইলিশ মাছের পোলাও রেসিপি কেমন লাগলো, তার সঙ্গে আমি যেগুলো যেগুলো বানিয়েছি সেগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে অন্য রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ। বাহ, দারুণ করেছো তো, খুব সুন্দর। দেখে তো বলতে কত হবে কি না। করেছো! আরে বাপ রে বাপ, আমি অত খেতে পারবো না। আরে খেয়ে তো দেখো। ঠিক, আমাকে শুধু পোলাও দাও আর মাছ ভাজা দাও। মাছটা আমি খেয়ে নেবো। হ্যাঁ? মাছটা তো সব আমি খেয়ে নেবো। আমার কিন্তু দারুণ লাগছে। আচ্ছা, পোলাওটা খেয়ে তো দেখো। সত্যি আজকে তুমি ইলিশ উৎসবই বানালে, হ্যাঁ? সেলিব্রেটটা কিন্তু খুব ভালোই হলো। তুমি নিয়ে এসছো অতটা, তো কি করবো, করতে তো হবে। ভালোই হলো। দারুণ হয়েছে, খুব টেস্টি, ইলিশ মাছটা তো খুবই সুন্দর। ফ্লেভারও খুব সুন্দর।